আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে দেখাবো এই যে আমার প্রাইভেট কারের ব্রেক শু, ব্রেক প্যাড কীভাবে লাগানো হয়। তা আজকে ভিডিওতে থাকবে ব্রেক প্যাড কীভাবে আমরা লাগাই, এটাই সম্পূর্ণটা দেখাবো। আর ব্রেক প্যাড, ব্রেক শু দুই রকম। পিছের চাক্কা যেটা থাকে এটারে বলে ব্রেক শু, আর সামনের চাক্কায় যে দুইটা থাকে সেটারে বলে ব্রেক প্যাড। এখন দেখেন, পিছের চাক্কায় থাকে এই যে এই দুইটা, এটা হলো ব্রেক শু। আর সামনের চাক্কায় যে থাকে ব্রেক প্যাডের কথা বলছি, ব্রেক প্যাড হইলো এই যে এইটা। আজকে দেখাবো এই যে ব্রেক প্যাড কিভাবে লাগানো হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। প্রথমে আমরা চাক্কাটা খুলবো, নাটটা সুন্দর করে খুলে টুলে এরপরে চাক্কা খোলার পর জগ বাজাবো। জগ বাজারের পরে এই যে চাক্কাটা আমরা ব্রেক প্যাড লাগাবো, এটা আমি চাক্কা লুজ করে এরপরে উঁচু করে চাক্কাটা সুন্দর করে খুলবো। চাক্কা খুলে এক পাশে আমরা রাখবো। রাখার পরে দেখেন ড্রাম বের হয়ে গেছে। এখন আমাদের মূল কাজ দেখেন, ড্রামের ভিতর সাইডে একটা নাট আছে, এই নাটটা আমরা খুলতেছি। নাটটা অনেক জ্যাম ছিল, তারপরও খুলতে অনেক কষ্ট হয়েছে। অনেক দিন যাবৎ এই চাক্কাটার ড্রাম খোলা হয় না, যার জন্য অনেক কষ্ট করা লাগছে এই নাটটা খুলতে। এই নাটটা খুলছি, খোলার পর এই দেখেন ঢাকনাটা জাগাইলাম। জাগানোর পর এই পাশ থেকে এই যে ব্রেক প্যাডের এক পাশ খুললাম, আর এক পাশে ওই ভিতর সাইড এই একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। একটু সমস্যা করতেছে, যার জন্য ব্রেক প্যাড ওখান থেকে ঢুকাই এরপরে এই জায়গাটা ভালো করে সমান করে নেওয়া লাগবে। কারণ কি, স্কুলের ড্রাইভার দিয়ে এটা সোজা হয়ে যাবে। এই চাপ দিয়ে সমান করা শেষ। এরপরে আমরা করবো কি, এখন ব্রেক প্যাড, নূতন যে ব্রেক প্যাড এটা লাগাবো। এটা হলো নূতন ব্রেক প্যাড। দেখেন সুন্দর করে, আগে ভালো করে দেখেন। এই ব্রেক প্যাডের যে সাইড ফোড়া ফোড়া থাকবে ওই সাইডে একটা দেবেন এ পাশে, ভালো করে যেন মেলে। এরপরে ভিতর সাইডে একটা থাকবে, এই যে দেখেন। এই এবার আমরা ঢাকনাটা দিয়ে আবার ওই পাশ থেকে নাট ঢুকাইয়া সুন্দর করে, এখন তো আতর দিয়ে বাড়ি না দিলে এই দুইটা জাম হয়ে গেছে, তো ওই সাইডে ঢুকাইয়া এরপরে এখন পাশে নাট যে খুলছিলাম সেই নাটটা দিয়ে ভালো করে বাবা আটকাবো। এরকমই আমরা ব্রেক প্যাড পাল্টাই। এই ব্রেক প্যাড পাল্টানোর পর এটি নাট আটকাই, সুন্দর করে নাট ভালো করে আটকাই দেওয়ার পরে এই ব্রেক প্যাড পাল্টাইতে কোনো ঝামেলা নাই, কিন্তু ব্রেক শু পাল্টাইতে একটু কষ্টকর। পিছনের চাক্কাগুলো ব্রেক শু থাকে আর সামনের চাক্কায় থাকে ব্রেক প্যাড। পিছনের চাক্কার ব্রেক প্যাডটা পাল্টাইতে একটু কষ্ট হয়, এটা একটু ঝামেলা। আর ব্রেক প্যাডে কোনো সমস্যা নেই, ব্রেক শুতে একটু ঝামেলা হয়। এই আমাদের এই যে টাইট দিলাম, টাইট দেওয়া শেষ। এবার আমরা চাক্কা ঢুকাবো। চাক্কা ঢুকানোর পরে জগটা লুজ করবো, লুজ করে এরপরে নাটে টাইট দেবো। তাহলে আমাদের কাজ সম্পূর্ণ ওকে হয়ে যায়। এই দেখেন, তো এভাবেই আমরা ব্রেক প্যাড সামনের চাকার লাগাই। তো অন্য ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করবো ব্রেক শু পিছনের কিভাবে লাগানো হয়, সেটাও আপনাদের একটা ভিডিও করব, অসুবিধা নাই। আপাতত দিলাম ব্রেক শু, আপাতত দিলাম ব্রেক প্যাড কিভাবে লাগানো হয়। তো এই হলো সামনের ব্রেক প্যাড। আর ব্রেক শু, ব্রেক প্যাড যাওয়ার আগে, পাল্টানোর আগে অবশ্যই নিজেরা কিনে আগে নিয়ে আসবেন, অথবা যে গ্যারেজে কাজ করবেন ওরা আনিয়ে দিতে পারে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।